ওভারটেক আমি বুঝি না। ওভারটেকটা আপনার ওই যে নিয়মকানুনগুলো এই তো নাকি? রাজধানীতে যানজট নিত্যদিনের ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। দিন যতই যাচ্ছে ততই যেন প্রকট আকার ধারণ করছে। সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত যানবাহন ও ভারসাম্যহীন দৈনন্দিন জীবনে যানজটের সমস্যা নগরবাসীকে ফেলছে তীব্র যন্ত্রণায়। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কে দিদারচে চলছে যানবাহন। নিজেদের মধ্যে পাল্লা বা রেশারেশিতেই বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। পাবলিকের জন্য সমস্যা, আবার আমাদের বাইকারদের জন্য সমস্যা। এটা রিস্ক হয়ে যায় আর কি। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সার্জেন্টদের চোখের সামনে পড়লে ওরা আটকে দেয় এবং বেকার বিল করে ৬০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। সড়কে গাড়ি নিয়ে বের হওয়ার আগে কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নীতি সম্পর্কে অনেকেই জানেন না, আবার জানলেও তা মানতে নারাজ। ওভারটেক আমি বুঝি না। ওভারটেকটা আপনার ওই যে নিয়মকানুনগুলো এই তো নাকি? হ্যাঁ, পরীক্ষা দিছি। পরীক্ষা না বললে আমি বুঝব না। পরীক্ষা দিছি। জেব্রা ক্রসিং তো আপনার রোড পারানোর জন্য দিছে, তখন একটা লোক দাঁড়ায় তাহলে তো আমরা ব্রেক করতে হবে। আবার অনেক গাড়ি চালক রয়েছেন যারা নিয়ম নিয়ে তৎপর। রাস্তায় নিয়ম মেনে চলাফেরা করা যেন তাদের দায়িত্ব ও কর্তব্য। সম্পূর্ণ সেফটি, আমার সেফটির পরে আমার বাইকের ফুয়েল আছে কিনা, আমার বাইকের সরঞ্জাম মানে প্রিপারেশন সব কিছুই ঠিক আছে কিনা, রাস্তায় গেলে যাতে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে আমার বাইকের পুরো ফুল একটা চেক আপ দিয়ে আমি বের হইতে হবে। এই তো গাড়ির কাগজপত্র, তেল, মোবিল সবই তো চেক করতে, এইটাই আর কি। না, এখন তো আগের মতন সেই রকমের ওভারটেক করা তো নাই। এখন তো ভালোই পরিবেশ, আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায়। ঢাকা সিটির মধ্যে ভালো পরিবেশ। অন্যদিকে বাংলাদেশের আইন বলছে বাস চালকের বয়স হতে হবে অন্তত ২০ বছর আর হেলপারের বয়স হতে হবে ১৮। কিন্তু সড়কে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার ব্যতিক্রম। ২৪। ওভারটেকিং কি এটা না জানা একজন সিএনজি চালক কিভাবে লাইসেন্স পায়, এটা আমার প্রশ্ন বিআরটিসির কাছে। ঠিক এভাবেই কিছু নিয়ম মেনে কিংবা কিছু নিয়ম না মেনেই চলছে অপরিকল্পিত যানবাহন ঢাকা রাস্তায়। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মানজু মাফরোজ নীলিমা, নিউজ নাও 24 ঢাকা।